হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, ইতিহাস মুভি। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা হচ্ছে 6 নম্বর পার্ট। দেখতে দেখতে 6টা পার্ট দেখা হয়ে গেল, মানে সরি 5টা পার্ট দেখা গেছে, 6 নম্বর পার্ট দেখতে বসে পড়েছি, তাই তো? 6 নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। তো আগের দিন তো আমরা দেখেছিলাম লাস্ট পার্টে যে মারুফের বাবা মারুফকে বলেছে যে চলে যাও, বেরিয়ে যাও, ওই টাকাটা নিতে রিফিউজ করেছে। তো যাই হোক, এর পরে দেখবো যে টাকাটা কনভিন্স করে মারুফকে দেওয়াতে, মানে দিতে পারে কিনা বাবাকে, বা কি হবে। সম্ভব না মনে হয়, তো পার্টটা দেখলেই বুঝতে পারবো। সেটা পার্টটা দেখলেই বুঝতে পারবো। যাই হোক, চলো পার্টটা দেখি, বেশি দেরি না করে। আর কোনোদিন এ বাসায় আসবে না। তুমি আমার ছেলে, এটা আমার জন্য লজ্জা, এটা আমার জন্য ঘৃণা। তোমার জন্য আজ আমি এইখানে দাঁড়িয়ে থাপ্পড় খেয়েছি। তোমার জন্য আজ সময় দিয়ে গেছে। তুমি যদি তাদের সাথে আজকের মধ্যে দেখা না করো। আচ্ছা, বলছে ওই ঘটনার কথা বলছে যে যার জন্য শুধু ওকে তো উনাকে মারলো, ওখান থেকে তো জানতে পারলো যে 5 লাখ টাকাটা 4 লাখ টাকা। নাহলে তো উনি জানতেও পারতো না। তাহলে তোমার এই বোনটাকে তুলে নিয়ে যাবে। টাকা আমাকে নয়, ওদেরকে ফেরত দিয়ে অন্তত বোনটার ইজ্জত রক্ষা করো। বুবু, কে এসেছিল? কাবিলা নাম করে একটা লোক, মনে হলো একটা মাস্তান। কাবিলা? খোঁজা গেছে। চিনতে পেরেছে তো নিশ্চয়ই? হ্যাঁ নিশ্চয়ই চিনতে পারবে, কেন চিনতে পারবে না? কাবিলা, হ্যাঁ নাম তো জানে। আর বাবা মা থেকে ঠেকেছে। আব্বা, আমি চলে যাচ্ছি। তোমাকে যদি ওরা আমার জন্য অপমান করে থাকে, আমি দুঃখিত। আমাকে ক্ষমা করে দিও আব্বা। আমি চলে যাচ্ছি আব্বা, আমি আর কোনোদিনও আসবো না আব্বা। শেষ দিন একটা অনুরোধ করব আব্বা, রাখবে আব্বা? একটা অনুরোধ। কি অনুরোধ করতে চাইছে? আর বলছে আর আসবে না কোনোদিন ফিরে, আর আসবে না বলছে ফিরে। শেষ দিনে যে অনুরোধ চাইছে, একটা মানে অনুরোধ করছে। হ্যাঁ, ও ভাবছে যে ওর জন্য হয়তো এরকম হচ্ছে। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় তুই আমার কপালে একটা চুমু দিতে। আব্বা, কপালে একটা চুমু দাও। লাস্ট কিস আব্বা, একটা চুমা। মুখটা ফিরিয়ে নিও না, একটা চুমা আব্বা, লাস্ট কিস। আব্বা, একটা চুমা দাও। মানে চোখ দিয়ে এক সময় জল এনে দিচ্ছে পুরো। হ্যাঁ, কারণ মানে একটা ইমোশন, একটা ফ্যামিলির একটা ইমোশন দেখেছে না, যে কতটা প্যাথেটিক হতে পারে। আব্বা দাও, আব্বা দাও। আব্বা, 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 আব্বা। শখ পেল, শখ। এটাই তো মানে নর্মালি ও তো ভালো, তখন তো যেরকম লাইফ ছিল সেই অনুযায়ী ওকে একটা কপালে চুমু দিতে, যেটা বললো। আর এখন দিয়ে একটা শালা বহুত দিন পর খাইছি তোরে। শেষ সময় বাবার শরীর অসুস্থ, সেই সময় পুলিশ ঢুকে গেছে। আর পুলিশ ঢুকে ও বাজে সিন হয়ে গেল একটা। ওকে চলে যেতে হলো, বাধ্য হলো চলে যেতে। কি সাব ইন্সপেক্টর রহিম আর কনস্টেবল হোসেন আলী দুজনই মার্ডার? ইয়েস স্যার। কনস্টেবল ফুলমিও ছিল, সে দৌড়ে পালিয়েছে স্যার। কেন, ওদের কাছে কি হাতিয়ার ছিল না? স্যার হাতিয়ার তো ছিল, কিন্তু আমাদের দেশের আইন তো স্যার হাতিয়ার চালাতে দেয় না স্যার। স্যার আমাদের যদি গুলি করার অর্ডার থাকতো, তাহলে এ দেশে কোনো সন্ত্রাসী থাকতো না স্যার। আমাদের উপর অর্ডার ধরে আনার, ধরে আনতে গেলে তোরা গুলি করে স্যার। তুই বেশি কথা বলো। ও যখনই কিছু বলে উচিত কথা বললে বেশি কথা বলো নাকি? যাই বলো তাই বেশি কথা বলো। ঠিকই তো বলেছে।
ঠিক কথা বললেই বলে ওর হচ্ছে কথা শুনলে তো আজ এরকম হতোই না। আমি বুঝতে পারছি তোমাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। ওই ছেলেটিকে তোমরা ধরতে পারছো না, এটা তোমাদের একটা ব্যর্থতা। যেভাবেই পারো ওকে ধরতে হবে। ওর বাবা তো মারা গেছে না? জি স্যার। শোনো, ও নিশ্চয়ই ওর বাবার লাশ দেখতে আসবে। কবর দেওয়া শেষ না হওয়া পর্যন্ত কবরস্থান গার্ড দিয়ে রাখবে। মা মারা গেল, তাহলে আবার একটা শক পেলো হয়তো। আমরা তো বললাম আরেকটা শক ওখানে পেলো দেখে হয়তো। তাই মনে হলো যে হয়তো আবার একটা হার্ট অ্যাটাক মতো হয়েছে, হ্যাঁ কিন্তু মারা গেছে। ইস, বাবা তো সেই অপারেশনটাও হলো না, বাবা মারাও গেল। আমার আব্বা পৃথিবী থেকে চিরতরে চলে গেল, না খুশি? শেষ হলো না ওনার ইতিহাস লেখা। শেষবারের মতন দেখতেও পারলো না বাবাকে। এখানে তো সব গার্ড দিয়ে রেখেছে, ও চাইলেও আসতে পারবে না এখন, কারণ আসলে ওকে ধরে কি নেবে। পরিস্থিতি হলো ছেলেটা। স্যার, আমরা তো আহাদ চৌধুরীর বাড়িতেও গার্ড ছিলাম। লাশের সাথে সাথে কবরস্থানে এসেছি। লাশ দাফন করে কবর দেওয়া হয়ে গেছে। ও তাহলে আসেনি? না স্যার, ও আসে নাই। শোনাও, সম্ভাব্য সমস্ত জায়গায় সোর্স লাগাও, ওকে ধরার চেষ্টা করো, নইলে কিন্তু চাকরি থাকবে না একজনেরও। ইয়েস স্যার। বাহ, এখন চাকরি না থাকার হুমকি। এসছে মনে হচ্ছে, মনে এসছে। হচ্ছে এসছে। এসছে ও তো মনে চলে হচ্ছে। গেল পুলিশ। ও তো ওখানে ও তো হয়ে কাজ গেছে। হয়ে গেছে এখানকার থেকে আর কি করবে, এখানে তো বসে বসে গার্ড দেবে না। মারো আগে 3 মুঠ মাটিতে। এটা ছেলে হিসাবে তোর কাছে তোর বাপের পাওনা। লাস্ট মোমেন্টে বাবার সাথে বাবাকে দেখতেও পারলো না। ও তো বলছে তখন এখন মাটি দে, মানে এটা বাবা, মানে ছেলে হিসেবে বাবার পাওনা। মারু, এটা কি করিস মারু? আজিজ ভাই, লোকটা আমার উপর রাগ করেছিল। আমি বলেছিলাম আমাকে একটা চুমা দাও। শোস বাপ তো রাগ করে থাকতে পারে নাই, চুমা দিতে এসেছিল। তারপর আমার ওই জায়গাটায় মারা গেছে। সত্যি মানে এই জায়গাটা খুবই ইমোশনাল ব্যাপার, মানে খুবই খারাপ লাগে এই জায়গাটা, সিনটা দেখে, এই দুটো সিন দেখে। মরার পরে আমি তাকে দেখতে পারি নাই। আমি আব্বুকে একটু ভালো করে দেখবো, আমি আব্বুকে একটু দেখবো। আজিজ ভাই, ওনার সাথে আমার অনেক কথা আছে। সাংবাদিক আহাদ চৌধুরী, কোথায় তোমার সুনামের অ্যাকাউন্ট? এই সময়ও মানে খুবই বেরোচ্ছে। হ্যাঁ, ওর মনে তো অনেক প্রশ্ন, অনেক ইয়ে রয়েছে না। আহাদ চৌধুরী, তুমি কবরের মধ্যে শুয়ে থাকলে তো হবে না, তুমি কবরের মধ্যে শুয়ে থাকলে তো হবে না। বাংলাদেশের ইতিহাস কে লিখবে? কে লিখবে ইতিহাস? স্বাধীনতার পরে সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলের হাতে কিভাবে আশ্রয় এলো এ কথা তুমি জানো? তুমি জানো? only you know this history. তুমি ছাড়া এই ইতিহাস কেউ লিখতে পারবে না। Get up, আহাদ চৌধুরী. Who will write this history? There is nobody except you. Only you know this history. কাটা দিয়ে উঠছে পুরো গায়ের মধ্যে, কি পাওয়ারফুল, মানে সত্যিকারের মনে হচ্ছে না কোনো মুভি দেখছি। কোনো রিয়েলিটি, কেউ রিয়েল লাইফে এরকম করছে। Get up, Abba. Write this history, save this nation. Abba, get up, Abba. Abba, বাংলাদেশের ইতিহাস লেখো, Abba. Save this nation, Abba. দেশ বাঁচাও, Abba. Abba, বাংলাদেশের ইতিহাস লেখো, দেশটাকে বাঁচাও, Abba. চলে এসছে এবার কাবিলার কাছে এসছে নাকি? সুন্দর শিক্ষিত একটা ছেলে সন্ত্রাস, মানে বুঝতে পারছো কি অবস্থা।
হিরে হালার বহালা ক্রিমিনাল রাতা পড়ছে আর হোম মেয়ে হারাইছো। ওই দালালের বাচ্চা তোরে আইজ আমি গিল্লে খাবো। ওস্তাদ 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 শোনো, ওর বাপটা না। কি ওর বাপ? এই হালার ভোলা একটা চোর। এই হালার ভোলা আমার উল্টা উল্টা বুঝাইয়া রামিনিয়া মোর নাম ভাগাইয়া তুমি আর কাম কুম করে বেড়াইতে। তুই আগে ওর কথা শোন, নাহলে কিন্তু খরচার খাতায় হয়ে যাবে। বাবা মরে গেছে তোর জন্য, এমনি খারাপ আছে ওর, তোর জন্য অশান্তিটা হয়েছে। হ্যাঁ ও না গেলে হয়তো হতো না। ফোনের মধ্যে বাস মারতে আছে, ঠেলার নাম বাবাজি, ঠেলার বাইন মোর দাঁড়িয়ে আইছো। কত বড় সাহস! সবাইনের এলাকায় গিয়া 5 লাখ টাকা চান্দা উঠাইছে। এখন 1-2 মধ্যে টাকা ফেরত দিবি, আর মোর ঘরে কিন্তু যে পিস্তল নেছো সেইটাও ফেরত দিবি, আর নাইলে তাহাইনটা কোফাইয়া পা দুলে ছুড়ে গেলাম। আর রাখতে বেড়া। এই চোখ ঘুরাইয়ে দেহ কি তা বাইর, তাহলে চোখ খুঁজতে উঠে গেলাম। মাথা এমনি গরম আছে, এবার মনে হচ্ছে মারধর খাবে। ঠিক আছে, মারধর এবার খাবে মনে হচ্ছে আমার। আমি ওটাই দেখার অপেক্ষা করছি। শোনো, টাকা নিয়ে এসে তোমার 5 লাখ নিয়ে এসে এই মাল টাকাটা দিয়ে দে। এক, 2, 3, 4, 5। গুলি নিল। গুলি নিয়ে নিল না, গুলিগুলো খুলে তারপর আলাদা ভাবে দিল। কোনটা? না না, গুলিগুলো নিয়ে নিল। ও তো গুলিও পড়ে গেছে। ওর কি ওর ওই কটা গুলি নিয়ে কি ওর জীবন কেটে যাচ্ছে নাকি? কাপান না দিলে কাম হয়। কাপান দিছি, সব ঠিকঠাক মতো দিতে আছে। কাবিলা ভাই, আমার কাছে তোমার যা পাওনা ছিল তা আমি ফেরত দিলাম। তোমার কাছে আমার কিছু পাওনা আছে, সেগুলো ফেরত দাও। আমার আব্বাকে তুমি থাপ্পড় মেরেছো, আমার বোনের দিকে তুমি খারাপ নজরে তাকিয়েছো। সব পাওনাও ফিরিয়ে দিয়েছে। এবার এগুলোকে ফেরত দিবে। পাওনাগুলো তো নিতেই হবে ফেরত, না? কারণ ও তো ওকে রাখ খুঁজতে হতো, বাবাকে চড় মেরেছে। ওইটা আমি ফেরত চাই। ও রংবাজি কথা, হালার পো হালা রংবাজ হইছ। মোরে রংবাজি হাও তুইটা মুহিমাকে থোপ মাসে একটা করি আলাম হালার বলার মরে ছিল। হালার বলা খাই গেলাম একদম। ওস্তাদ ওর সাথে রাগারাগি করো না, ওর বাপটা মরে গেছে। আরে মরিয়ে গেছে ভাই, ঠিক আছে, নাইলে এই হালার ফলার লেগার বাপটা আরো অপমান হইছে। কাবিলা ভাই, তুমি আমার কাছে যা পেতে তা আমি দিয়ে দিলাম। ও শুধু একটা জিনিস, যে আমার যে পাওনা আছে সেটা ফেরত দিয়ে দাও, আমি ভাই চলে যাচ্ছি। ততক্ষণ আমি ভাই এখানে দাঁড়িয়ে আছি, না হলে। হ্যাঁ, ও পাওনা মিটিয়ে দিয়েছে। আমি যা পাই তা কিন্তু আমি চাইছি, কিভাবে দেবে দিয়ে দাও। আমি কিন্তু এখান থেকে না নিয়ে যাব না। আরে আল্লাহ, তুই কইলি কি? তুই নিজে ঠেওটা কি? তোর কত বড় সাহস মোর ঘরের সামনে খাড়াইয়া মোর লগে রংবাজি মারাও? এই তাহলে গিয়া থাক করিয়া হালার ভরা ঠ্যাঙ্গিটা ঠ্যাঙ্গি গেলাম। ও তো ভাবছে ভাই তুই চুপ কর, নাহলে এবার তোকে দিয়ে দেবে এবার। ওই জন্য ওকে ব্যবস্থা করছে। ও তো মাথা যা, ও তো চেনে ওকে। কত বড় সাহস! এখন আমার সামনে খাড়াই গেছে বান্দির বাচ্চা। এই কি হলি? আমার আব্বাকে থাপ্পড় মারার শোধ নিলাম। এই হলি নাকি? আরে দুবার একটা হালা খোলা রাত দুটা কেটে গেলাম। 9mm ভাই, দেখে লাভ নেই, ওটা 9mm, ঠিক আছে? আবার ব্ল্যাঙ্ক পয়েন্টে রয়েছে একদম, একটা গুলিতে শেষ, পুরো চোখ উপড়ে যাবে। এটা তো ওরই গুলি। চোখ দিয়ে তুমি আমার বোনের দিকে খারাপ নজরে তাকিয়েছিলে। আমার আব্বা মনের মধ্যে খুব কষ্ট পেয়ে মরেছে, খুব কষ্ট পেয়ে মরেছে। এই মনের মধ্যে দেখছি লুকিয়ে লুকিয়ে, পুরো চোখের মধ্যে গুলি মারলো, তারপর আবার খুব 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 চোখ দিয়ে তুই আমার দিদির দিকে তাকিয়েছিস। অনেকক্ষণ ধরে মানা করেছিল।
আর ওর সহকর্মীটা পালালো না। আচ্ছা ওস্তাদ, একটা খারাপ খবর আছে। কি? কাবিলা ভাইরে মাইরে ফেলাইছে। শালা 290 মরছে, মাইনে একটা শয়তান মরছে। ভালো হয়েছে। মারলো কে? বলছে 290 মারছে, একটা শয়তান মরছে, ভালো হয়েছে। এবার কে বেরেছে সেটা শুনলে তো আরো তো ও থমকে যাবে না। ওকেই তো ধরে আনতে বলেছিল, যে ওকে ধরে নিয়েছে আমার পাশে সেই পিচ্চি মারুফ। এই কারা শালাই দেখি বড় মাস্তান হয়ে যাইতাছে। শালার তো খাই ফেলতে হয়। হ্যাঁ ওস্তাদ, শালাই বহুত বাইরে যেতেছে। ওই কিন্তু আপনার উপর হাত দিছে। এখন যদি কিছু না করেন পরে কিন্তু শালার বেটারে যেইখানে পাবি সেইখানে মাইরা ফেলবি। দরকার হলে আমার পোলাপান নিয়ে যাবি, পরে যা হয় আমি দেখবো। যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। বলছে এখন যেখানে পাবি সেখানে মেরে ফেলবি নাকি? বলছে বড় ক্রিমিনাল হয়ে যাচ্ছে, মানে আরো বড় হয়ে যাবে। হ্যাঁ, ওর লোকজনকে মেরে দিচ্ছে, মানে ক্রিমিনাল তো হয়ে যাচ্ছে বড় না। খুশি? মারুফ, তুমি আমাকে দেখে অবাক হবারই কথা। সবই তো হারিয়ে গেল, একটা হারান মানুষকে দেখতে এলাম। না মারুফ, আমি হারাইনি, আমি কোনো দিনই হারাবো না, আমি তোমারই। খুশির সাথে দেখা করতে এসছে। খুশি এখনো, ওর তো দোষ না, খুশিও জানে, খুশি সবটাই জানে। হ্যাঁ, সে তো ওর দিদিও সবটাই জানে, ওর দিদিও তো ওকে মাও তো বোঝে। জানতো, মাও তো পুরো ব্যাপারটা না জেনেই তো। আমি শুধু তোমারই মারুফ, চলো। না, পুলিশ আছে, পুলিশ আমার শত্রু। এখন অনেক মাস্তানও আমার শত্রু। তার চাইতে বেটার এখানে একটু বসো, তোমাকে একটু দেখবো আমি। কিছু সময় দেখে চলে যাব। না মারুফ, তুমি থাকবে, তোমাকে লুকিয়ে রাখবো। কোথায়? আমার বুকের মধ্যখানে। সেটা যদি হতো তাহলে হয়েই যেত। বাড়িতে গেল বাবা মরার জন্য, মানে মরে গেল তাও দেখতে পেল না পুলিশের জন্য। সেটাই। খুশি, এদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি লুকিয়ে থাকতে পারবো। তুমি ভালো হয়ে যেতে পারো না মারুফ? আবার তুমি কলেজে ভর্তি হতে পারো না? আবার আমরা ফাস্টফুডের দোকান আশুলিয়া লন্ডারি যেতে পারবো না মারুফ? বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। সত্যি ওই রাস্তাটা ওর বন্ধ হয়ে গেছে। ওর মা কিন্তু উপর থেকে সব দেখেছে, ঠিক আছে? ও চাইলেও আর ওই কলেজ লাইফে ফিরে যেত, পড়াশোনার লাইফে তো আর কোনোদিন ফিরতে পারবে না। সেটাই। এই ছেলে, তুমি এখানে কি করতে এসেছো? আপনার মেয়ের সাথে প্রেম করতে। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। থাকতে তো আসিনি, চলেই যেতাম। এখন ভাবছি কিভাবে যাব। কিভাবে যাবে মানে? সোজা গেট দিয়ে বেরিয়ে যাও। খুশি চলো। এই, খুশি কোথায় যাবে? অনেকদিন ওকে দেখি না, তাই দেখতে এসেছিলাম। হ্যাঁ সে তো শুনলাম, কিন্তু এখন ওকে নিয়ে যেতে চাইছে কেন? ও নিয়ে কোথায় যাবে? সেটাই তো হচ্ছে কথা। ওর মার উপর রেখে গিয়ে কি খুশিকে নিয়ে চলে আসবে নাকি? দেখা হয়নি এখনো, ওকে নিরিবিলি কোথাও বসিয়ে দেখবো। তোমার কত বড় সাহস! তুমি আমার সামনে বলছো আমার মেয়েকে আমার বাসা থেকে নিয়ে যাবে? বলে যখন ফেলেছি, হাত যখন ধরেছি, নিয়ে আমি যাবই। ভালোই বললো, বলে যখন ফেলেছি, হাত যখন ধরেছি, নিয়ে তো যাবেই। আর এখনো কাউকেই ভয় পায় না। এখন আর ও তো আগের দিনই বলেছে জেলে থাকতে। চলো খুশি, আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। একদম কথা বলবি না। আর একটা কথা বললে গুলি করে দেবো, একদম গুলি করে দেবো। চলো চলো। ওর মার দিকেও বন্দুক তুলেছে, বলছে বেশি কথা বললেই এখন গুলি করবে। বলবি না, বলবে না, না বলবি না, বলবি না। হ্যাঁ, যে কথা বলবে সেটাকে গুলি করে দেবে। ম্যাডাম, সম্পাদক স্যার আপনাকে সালাম জানিয়েছেন।
আসছি। আঙ্কেল আমাকে ওর মা এখানে কি করছে? সে তো বুঝতে পারলাম না। হ্যাঁ, ওর মা এই ওর কি বোনকে জানাতে এসছে যে ওর ভাই নিয়ে চলে গেছে? হতে পারে। হ্যাঁ, এখানে কি করতে আসবে না? আন্টি আপনি? হ্যাঁ, আমি তোমাকে ডাকতে বলেছি, বসো। তোমার ভাইটা আজ আমার বাসায় ঢুকে আমাকে অপমান করে আমার বুকে পিস্তল ধরে খুশিকে তুলে নিয়ে গেছে। তুলে নিয়ে গেছে? এখন আমি কি করব বলো? থানায় জানালে তোমার ভাই আমাকে মেরেও ফেলতে পারে। আন্টি এত দূর করবে না, হয়তো বাসায় গিয়ে দেখবেন খুশি চলে এসেছে। ও তো বললো দেখা হয়নি, দেখা হয়ে মানে মন ভরে হ্যাঁ, দেখে নিলে ওর বোন ঠিকই বুঝেছে যে ও তো ওরকম না, অতটাও খারাপ না যে ওকে মেরে দেবে, উনাকে মেরে দেবে। তাছাড়া খুশির সাথে তোর একটা সম্পর্ক আছেই। ছিল আগে, এখন থাকুক তা আমি চাই না, কারণ সে একজন সন্ত্রাসী। এ কথা যদি বলেন তাহলে কিন্তু আজ আমি মুখ খুলবো। আমার ভাইটা সন্ত্রাসী হয়েছে আপনার জন্যে। সে যেদিন জেল থেকে বের হয়ে আপনার বাসায় গিয়েছিল, সেদিন যদি আপনি তাকে তাড়িয়ে না দিতেন তাহলে হয়তো সে সন্ত্রাসী হতো না। চুপ করো। এটাও একটা সত্যি ঠিক কথা। কথা বলেছেন। এটাও সে তো একটা সেদিনকে কথা। ওনার বাড়িতে প্রথমে গেছে, ওনার নিজের বাড়িতে নাকি। উনি তো সেদিনকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে ওনাকে বা ওর বকাবকি বাড়িতে রাখতো। গিয়ে খবর হ্যাঁ, দিলে তাহলে তো আজ এখানে হতো না। পুলিশ কি প্রথম তোমার ভাইকে মিথ্যামিথ্যে ধরেছিল? নিশ্চয়ই তোমার ভাই ফেন্সিডিল খেত, নয় তোমার ভাইকে পুলিশ ধরে কেন? পুলিশের সাথে কি তোমার ভাইয়ের কোনো শত্রুতা ছিল? প্লিজ প্লিজ চুপ করুন। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। মেয়ে আপনার নিশ্চয়ই চলে আসবে। মারুফের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং আছে, এ কথা সত্য। মারুফের এখন যে অবস্থা, তাতে আপনার মেয়ের সাথে ভবিষ্যতে আর কোনো সম্পর্ক থাকুক সেটা কারোরই কাম্য নয়। এটা ঠিক আছে। এটা ঠিক আছে, যেটা উনি ওনার দিক দিয়ে ঠিকই বলছে যে ও যে এরকম যেই রাস্তায় এখন চলে গেছে কিন্তু সেই ওর রাস্তায় বোনের কথাও ঠিক হ্যাঁ। যে ওর জন্য মানে এই ওনার মায়ের হ্যাঁ। জন্যই হয়েছে। আপনার মেয়েটাকে যত শীঘ্রই সম্ভব গোপনে নিকট আত্মীয়ের কাছে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ আন্টি, আমারও মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আপনি তাই করুন। আমি চেষ্টা করব। কি ব্যাপার, রাত হয়ে গেল, সামনে নিয়ে বসেই আছো, কিছু বলছো না তো? আমার চোখ দেখে আমার সমস্ত মনের কথা বুঝতে পারো না? চোখ দেখে মনের কথা বুঝতে হবে, কিন্তু কিছু বলবে না। নিয়ে গিয়ে বসিয়ে রেখে দিয়েছে, একটাও কথা বলেনি নাকি। ওর কাছে বলার মতো হয়তো অনেক কথা আছে, কিন্তু ও কি করে বলবে না? আর কিভাবে বলবে? সেটাই ওর জীবনটা যেভাবে উলটপালট হয়ে গেছে, না, তারপরে ওকে কিছু নিয়ে বলার গিয়েও থাকে না। রাখতে পারবে নিজের কাছে সবসময়, সেটাই। কারণ ওর জীবনেরই নিশ্চয়তা নেই। সেটাই। ও তো ওর পেছনে তখন পুলিশও ঘুরছে, আবার মাস্তানও পড়ছে, মানে সবাই ওর পেছনেই ঘুরছে, এমন না যে কেউ একজন ওর সাপোর্টে আছে, কেউ নেই। সেটাই। যাই হোক, মানে ভালোই যাচ্ছে মুভিটা। এরপরে আস্তে আস্তে মুভিটা শেষ হয়ে যাবে, আমি সেটাই ভাবছি যে মুভি এই এত ভালো একটা মুভিও শেষ হয়ে যাবে। তো শেষ তো হবে, যেটা শুরু আছে তার শেষ তো আছে। অবশ্যই, যা শুরু আছে তার শেষ আছে, এটা কোনোদিন মিথ্যে না। তো যাই হোক, আজকের পার্টটা ভালোই দেখলাম, আর মুভি স্টোরিটা সত্যি প্রত্যেকটা পার্টে আমরা বলছি মুভি স্টোরিটা সত্যিই খুব সুন্দরভাবে একদম। গোছানো, ভালো লাগছে আমাদের দেখতে। আশা করি তোমাদেরও ভালো আর লাগছে। মুভির প্রত্যেকটা পার্টে কিন্তু ইন্টারেস্টিং, এমন না যে কোনো বোরিংনেস আছে বা বেশি কোনো বিষয়কে নিয়ে বেশি টানাটানি করেনি। একটা পার্ট এখানে সিন শেষ হচ্ছে তো আরেকটা অন্যরকম সিনে চলে যাচ্ছে, এমন না যে একটা জিনিসটাকে অনেকক্ষণ ধরে না, সেটা নেই। টেনেছে এইসব কিছু নেই মুভিটাতে। তো এই জিনিসটা একটা ভালো। যাই হোক, মুভিটা আর মুভিটা অনেকটাই বড়, একটাই বড়, অনেকটাই বড় মুভিটা, তাই জন্যই অনেকগুলো পার্ট, মানে এটা হচ্ছে 6 নম্বর পার্ট দেখলাম আমরা, তারপরেও এখনো পার্ট আছে, এখনো অনেক কটা পার্ট আছে। তো যাই হোক, বেশি কথা না বললে পরের পার্টগুলো দেখার জন্য আমরা রেডি হই, তাহলে তোমরা দেখতে পারবে। একদম। তো চলো, যাই হোক, এই পার্টটা এখানে শেষ করছি, দেখাবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।